সো যখন আমরা মেজার্স অফ মানি সাপ্লাই দেখছি, সো ফার্স্ট আমরা দেখব যে যখন আমরা মানি সাপ্লাইয়ের কথা বলি, সো মানি সাপ্লাইয়ের কথা বলার সময় আমরা দুই ধরনের মানি সাপ্লাইয়ের কথা বলি। একটা হচ্ছে ন্যারো মানি, আর একটা হচ্ছে ব্রড মানি। সো মেজার্স অফ মানি সাপ্লাই যখন আমরা বলছি, সো আলটিমেটলি হোয়াট ইজ ন্যারো মানি অ্যান্ড হোয়াট ইজ ব্রড মানি। সো ন্যারো মানি অফেন এটাকে বলা হয় M1। সো এই M1-এর মধ্যে আপনার কি কি থাকবে? কারেন্সি আউটসাইড ব্যাংকস অ্যান্ড ডিম্যান্ড ডিপোজিট, মানে হচ্ছে আমাদের যেটা কারেন্ট সেভিংস ডিপোজিট আছে, এটাকে মোস্টলি আমরা বলি, যেটা আমরা অন ডিম্যান্ড উইথড্র করতে পারি আর কি। সো ন্যারো মানির মধ্যে তাহলে থাকছে হচ্ছে কারেন্সি আউটসাইড ব্যাংকস, হুইচ ইজ দ্য নোটস ইন সার্কুলেশন, নোটস অ্যান্ড কয়েন্স ইন সার্কুলেশন অ্যান্ড ডিম্যান্ড ডিপোজিট। এই দুইটা মিলে হচ্ছে আমাদের ন্যারো মানি। সো যখন আমরা মানি সাপ্লাই, আমার ইকোনমিতে কী পরিমাণ মানি এখন আছে, সো আমরা যদি কারেন্সি আউটসাইড ব্যাংকস সবার কাছে যেগুলো আছে সেগুলো এবং ডিম্যান্ড ডিপোজিট এটাকে যদি যোগ করি, তাহলে আমরা M1টা পাই। আপনারা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গেলে, রেলেভেন্ট ডেটাতে গেলে আপনারা টাইম টু টাইম দেখবেন যে ন্যারো মানি সাইজটা কত এবং এটা চেঞ্জ হয়। সেকেন্ড হচ্ছে এই ন্যারো মানির সাথে, মানে M1-এর সাথে আপনার যোগ হবে টাইম ডিপোজিট। সো যখন আপনি M1-এর সাথে এই টাইম ডিপোজিট, মানে হচ্ছে আমাদের যেগুলো FDR করাগুলো, সেগুলোকে আমরা বলছি টাইম ডিপোজিট। সো সেটা যখন আমরা যোগ করছি, তখন আমরা পাচ্ছি ব্রড সেন্সে আসলে আমাদের মানি কত আছে। সো ব্রড মানিটা কত, এই M1 আর M2 মিলেই আমাদের কিন্তু টোটাল মানি সাপ্লাই। আপনি যখন প্রতি 6 মাস পর পর আপনারা খেয়াল করে দেখবেন যে সেন্ট্রাল ব্যাংক একটা মনিটারি পলিসি পাবলিশ করে। সো সেই মনিটারি পলিসিতে আপনি খেয়াল করে দেখবেন সেন্ট্রাল ব্যাংক একটা টার্গেট রাখে যে এই বছর আমাদের M2-র গ্রোথ এত, বা এত হবে বলে আমরা মনে করছি, এবং সেটা অনুযায়ী কিন্তু তারা তাদের পলিসিগুলোকে ডিসাইড করছে। এখন সেন্ট্রাল ব্যাংক যদি M2-র গ্রোথটাকে বাড়িয়ে দেয়, তার মানে কি মানি সাপ্লাই বেড়ে যাবে। এটা যদি অনেক বেশি রেটে বাড়ায়, তাহলে বেশি রেটে বাড়বে। আবার অনেক সময় সেন্ট্রাল ব্যাংক হয়তো ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য এই M2 গ্রোথটাকে হয়তো একটু লাগাম টানার চেষ্টা করে, তখন হয়তো আপনার মানি সাপ্লাইটা হয়তো আগে যে রেটে গ্রো করেছে সেই রেটে গ্রো। সো সেন্ট্রাল ব্যাংকের আসলে পলিসিটা কেমন, সেই জিনিসটা আপনার দেখা দরকার, এবং যখনই আপনি কোনো মনিটারি পলিসি দেখেন, তখন কিন্তু এই মানি সাপ্লাইটা বিষয়টা চলে আসে। সো সেন্ট্রাল ব্যাংক কতটুকু মানি সাপ্লাই করছে, বা তারা কোন কোন টুলসের মাধ্যমে মানি সাপ্লাইগুলো করছে। তাহলে এই যে আমরা মানি ডিম্যান্ডটা পড়লাম, একদিকে আমরা ডিম্যান্ড করছি মানি, অন্যদিকে সেন্ট্রাল ব্যাংক ইজ সাপ্লাইং দ্য মানি। এই ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইটা ইন্টারসেক্ট করেই তো আসলে আমার একটা ইকোনমিতে ইকুইলিব্রিয়াম রেট ডিসাইড হচ্ছে। সো খেয়াল করে দেখেন যে ফর এক্সাম্পল দিস ইজ মানি ডিম্যান্ড। সো এই যে মানি ডিম্যান্ডটা, সো আলটিমেটলি খেয়াল করে দেখবেন যত ইন্টারেস্ট রেটের সাথে এই মানির যে ডিম্যান্ডটা, এটা একটা ইনভার্স রিলেশনশিপ থাকে। সো আলটিমেটলি যখন আপনার ইন্টারেস্ট রেট কমে যায়, সো তখন আপনি খেয়াল করে দেখবেন যে আপনার ট্রানজ্যাকশন মোটিভে আপনি মানির ডিম্যান্ডটা বেশি করবেন। তার কারণ হচ্ছে লো ইন্টারেস্ট রেট এনভায়রনমেন্টে আপনি কিন্তু বেশি বেশি খরচ করেন, আর হাই ইন্টারেস্ট রেট এনভায়রনমেন্টে কিন্তু আপনার ওই খরচ করার কস্টটা অনেক বেশি হয়, স্পেশালি যদি আপনি খরচ করেন বাই টেকিং ক্রেডিট কার্ডস, বাট কার্ড ছাড়াও যদি আপনি খরচ করেন, ওটা একটা অপরচুনিটি কস্ট আছে। অন্যদিকে আপনি যখন ইন্টারেস্ট রেট কমে যাচ্ছে, তখন বন্ড মার্কেটে বন্ডের দাম বেড়ে যায়। দেয়ার ইজ অ্যান ইনভার্স রিলেশনশিপ বিটুইন বন্ডের প্রাইস এবং আপনার ইন্টারেস্ট রেট। সো ওখানেও প্রাইস বেড়ে যাওয়ার কারণে হয়তো দেখা যাবে যে আপনি স্পেকুলেটিভ পারপাসে ইন এ ডাউনওয়ার্ড ইন্টারেস্ট রেট সিনারিওতে বেশি হয়তো বন্ডে ইনভেস্টমেন্ট করতে চাইবেন, বিকজ ইন্টারেস্ট রেট কমে যাওয়ার কারণে সেখানে আপনার একটা গেইন হবে। অন্যদিকে মানি যে সাপ্লাইটা, এই মানি সাপ্লাইটা কিন্তু ইজ ভার্টিক্যাল, মানে হচ্ছে এটা ডিসাইড করছে সেন্ট্রাল ব্যাংক। সো সেন্ট্রাল ব্যাংক ইজ সেইং যে আমার যে ইকোনমিতে আমার যে উদ্দেশ্যগুলো, মোস্ট সেন্ট্রাল ব্যাংকের একটা উদ্দেশ্য থাকে, তারা ইকোনমিক একটা স্টেবল সিচুয়েশনে চায়, প্রাইসে একটা স্টেবিলিটি চায়, আবার ইকোনমিক গ্রোথকেও সাপোর্ট করতে চায়। সব কিছুকে মাথায় রেখে সেন্ট্রাল ব্যাংকের হয়তো একটা টার্গেট থাকে যে আবার এতটুকু মানি সাপ্লাই হবে। সো ওইটা সেন্ট্রাল ব্যাংকের মানি সাপ্লাই, সো সেইটা আসলে সেন্ট্রাল ব্যাংক ডিসাইড করছে। সো একটা অটোনমাস ডিসিশন সেন্ট্রাল ব্যাংক নিচ্ছে, এবং সেই ডিম্যান্ড এবং সাপ্লাই দুটো যেখানে ইন্টারসেক্ট করছে, সেখানে আমরা ইকুইলিব্রিয়াম রেটটা পাচ্ছি। এখন মনে করেন কোনো কারণে সেন্ট্রাল ব্যাংক ডিসাইড করলো যে আমি মানি সাপ্লাই বাড়িয়ে দিব। ধরেন ফর এক্সাম্পল ডিউরিং দ্য কোভিড টাইমে সেন্ট্রাল ব্যাংক ডিসাইড করেছে যে আমি মানি সাপ্লাইটা বাড়িয়ে দিব। তো যখন মানি সাপ্লাইটা বাড়িয়ে দিবে, এই মানি সাপ্লাইটা রাইটওয়ার্ড শিফট করবে। সো ডিম্যান্ড যদি সেম থাকে, ডিম্যান্ডে যদি কোনো চেঞ্জ না আসে, তাহলে খেয়াল করে দেখবেন যে এই নতুন যে সাপ্লাই কার্ভটা, সেটা এক্সিস্টিং ডিম্যান্ড কার্ভের সাথে আর একটু নিচে ইন্টারসেক্ট করলো, এবং আর একটু নিচে যদি ইন্টারসেক্ট করে, তাহলে এখানে কোনো একটা জায়গাতে ইকুইলিব্রিয়াম ইন্টারসেক্ট হবে।
তাহলে খেয়াল করে দেখেন, বিকজ অফ ইনক্রিজ ইন মানি সাপ্লাই, ডিম্যান্ডটা সেম আছে, মানি সাপ্লাই বেড়ে গিয়েছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, ইন্টারেস্ট রেট উইল গো ডাউন। এরপরে খেয়াল করে দেখবেন যখন কোভিড সিচুয়েশনটা আস্তে আস্তে লকডাউন কমে গেল, মানুষজন ইকোনমি একটু ওপেনিং আপ হচ্ছে, সো মানুষ আগে যে খরচগুলো করতে পারতো না, রেস্টুরেন্টে যেতে পারতো না, বিদেশে ঘুরতে যেতে পারতো না, এই ডিম্যান্ডগুলো মানুষ তখন করতে পারে নাই। সো পিপল হ্যাড দোজ পেন্ট আপ ডিম্যান্ড, অ্যান্ড অনেকেই দেখা গেছে কিছু স্টিমুলাস মানি পেয়েছে, বা অনেকে হয়তো সেই সময় যারা জবে ছিল তাদের ইনকামটা হয়েছে কিন্তু খরচটা করতে পারে নাই বিকজ অফ লকডাউনের কারণে। সো তাতে করে ওই পেন্ট আপ ডিম্যান্ডগুলো যখন রিয়েলাইজ হওয়া শুরু হলো যে ডিম্যান্ডটা হঠাৎ করে বেড়ে গেল, তখন খেয়াল করে দেখবেন যে এই ডিম্যান্ড কার্ভটা রাইট ওয়ার্ড শিফট করলো। সো এই ডিম্যান্ড কার্ভটা যখন রাইট ওয়ার্ড শিফট করলো, তখন যদি সাপ্লাইটা সেম থাকে তাহলে ইন্টারেস্ট রেট আগের অবস্থা থেকে কিন্তু বেড়ে যাবে। সো বিকজ অফ দ্যাট এক্সেস ডিম্যান্ড, তখন কিন্তু আপনার ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে। তাহলে যদি ডিম্যান্ড সেম থাকে, সাপ্লাইটা বেড়ে যায়, তখন ইন্টারেস্ট রেট কমে যাচ্ছে। আবার সাপ্লাই যদি সেম থাকে, ডিম্যান্ডটা যদি বেড়ে যায়, তাহলে ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে। সো যে জায়গাটায় আসলে মানি সাপ্লাই এবং মানি ডিম্যান্ড ইন্টারসেক্ট করছে, ওটাকে আমরা বলছি প্রাইস অফ মানি, মানে দ্যাট ইজ দ্য ইন্টারেস্ট রেট, ইকুইলিব্রিয়াম ইন্টারেস্ট রেট। সো ইন্টারেস্ট রেট ইজ দ্য প্রাইস অফ মানি, সো ইকুইলিব্রিয়াম ইন্টারেস্ট রেট এভাবে ডিসাইডেড হচ্ছে। তাহলে এতক্ষণ আমরা ডিম্যান্ড এবং সাপ্লাইয়ের কথা বললাম। তো এই যে আমরা দেখলাম যে ডিম্যান্ড কার্ভটা রাইট ওয়ার্ড শিফট হওয়ার কারণে ইন্টারেস্ট রেট বেড়ে গেল, তাহলে একটা প্রশ্ন চলে আসে যে এই ডিম্যান্ড কার্ভটা কেন শিফট হয়, হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট কজ ডিম্যান্ড, মানি ডিম্যান্ড টু শিফট। তো দুইটা কারণে হতে পারে। একটা হচ্ছে যে মানুষের ইনকাম যখন বাড়ে, সো যখন মানুষের ইনকাম বেড়ে যায়, তখন কিন্তু মানুষের ডিম্যান্ড ফর মানি বেড়ে যায়, পিপল ডিম্যান্ড মোর মানি। ওই যে বললাম যে প্রতিদিন যখন আপনি অফিস থেকে বের হওয়ার সময় একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা পয়সা আপনি নিয়ে বের হচ্ছেন, হঠাৎ করে চিন্তা করেন আপনি একটা প্রমোশন পেলেন, আপনার বেতন বেড়ে গেল, এখন ইউ হ্যাভ মোর মানি, ইউ হ্যাভ মোর ইনকাম, মনে করেন প্রাইস লেভেল এখনও কোনো চেঞ্জ হয় নাই, সো ইউ হ্যাভ মোর মানি। সো তার মানে কি আপনার পারচেজিং পাওয়ার বেড়েছে, তখন আপনি আগে ডেইলি যে পরিমাণ টাকা পয়সা নিয়ে ঘর থেকে বের হতেন, এখন কিন্তু তার চেয়ে বেশি পরিমাণ টাকা পয়সা নিয়ে ঘর থেকে বের হন, কারণ আপনি আগে যে পরিমাণ ট্রানজ্যাকশন করতেন এখন তার চেয়ে বেশি পরিমাণে ট্রানজ্যাকশন করেন। সো ট্রানজ্যাকশন মোটিভেই দেখা যাবে যে আপনার এই ডিম্যান্ড কার্ভটা রাইট ওয়ার্ড শিফট করবে। আর পিপল নিড অলসো মোর মানি, পিপল নিড টু হোল্ড মোর মানি ওয়েন প্রাইস লেভেল রাইজেস। সো প্রাইস লেভেল বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু আপনার পিপল নিড টু হোল্ড অর ডিম্যান্ড মোর মানি। কেমন, খেয়াল করে দেখবেন যে আজ থেকে 5 বছর বা 10 বছর আগেও যদি আপনি বের হন, তখন একটা 500 টাকা আপনি যদি পকেটে নিয়ে বের হন, ওই 500 টাকা দিয়ে দেখা যাচ্ছে আপনি ভেজিটেবলস কিনতে পারতেন, কেনার পরেও টাকা পয়সা থাকতো, সেটাতে আরও অনেক কিছু কেনা যেত। কিন্তু ওভার টাইমে গত 5-10 বছরে যে প্রাইস লেভেল এমনভাবে বেড়েছে, এখন কিন্তু আপনি 500 টাকা দিয়ে একটা দিনের ভেজিটেবল আপনি ঠিকমতো কিনতে পারছেন না। ইনফ্যাক্ট হয়তো একটা ফুল 4 মেম্বার বা 5 মেম্বার ফ্যামিলির জন্য যদি আপনি সবজি টবজি কিনতেই দেখা যাচ্ছে যে 800-900 বা 1000 টাকা লেগে যাচ্ছে। তাহলে আগে যে জিনিসটা কেনার জন্য যত টাকা নিয়ে বের হতেন, এখন ওই জিনিসটাই কেনার জন্য কিন্তু আরও বেশি টাকা নিয়ে বের হতে হচ্ছে। সো পিপুল আর ডিম্যান্ডিং মোর মানি। সো আলটিমেটলি যখন প্রাইস লেভেল বেড়ে যায়, তখন পিপল ডিম্যান্ড মোর মানি, আবার যখন ইনকাম বেড়ে যায় তখনও পিপল ডিম্যান্ড মোর মানি।